আসসালামু আলাইকুম। আজ 10 জিলহজ শনিবার। আজ কোটি কোটি জীব হত্যা কিসের বিনিময়? কুরবানির জন্য। এই কোটি কোটি উট, দুম্বা, ছাগল, গরু, মহিষ সব বলি দেওয়া হয়েছে বা কুরবানি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন? সূরা হজ 37 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির যে পশুর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? তোমাদের মনের তাকুয়া। মানে মনের তাকুয়া বলতে কি, একটা গরু না দুম্বা না উট, এসব কিছুই বুঝে না। কি সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিন্তু এই বিষয়টা আমরা কি গুরুত্ব দিই না। একজন মহান কবি, তিনাকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করা হয়েছে, কাজী নজরুল ইসলাম। তিনি বলে গেছেন বা লিখে গেছেন, মনের পশুরে করো জবাই, পশু বাঁচে আর বাঁচে সবাই। তিনি এত বড় একটা মহান কবি, ইন্টারন্যাশনাল কবি, সেই কথার উপরে আমরা কোনো গুরুত্ব দিই না। কিন্তু কি হলো, আমরা সকালবেলায় উঠে গোয়াল থেকে একটা বন্য পশুকে টেনে ধরে নিয়ে 5-10 জন মিলে কি করি, হাতে পায়ে বেঁধে ছেঁধে বিসমিল্লাহ আল্লাহ হক বলে চুরি চালিয়ে দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতে তিনি সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন যে, হে ইব্রাহিম, হে আমার বন্ধু, তোমার সব থেকে প্রিয় বস্তুকে তুমি কুরবানি দাও। তা প্রিয় বস্তু কুরবানি দিতে আল্লাহ হুকুম দিয়েছেন। তখন কোনো কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করলেন না, এর অনেক লম্বা চড়া ঘটনা আছে, খুব সংক্ষিপ্ত এটা তুলে ধরা হলো। তখন অবশেষে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, তুমি যে আমাকে স্বপ্ন দেখাইলে যে সব তোমার জানের বস্তুকে, জানের জিনিসকে তোমার তুমি কুরবানি করো, প্রাণ প্রিয় ধনকে তুমি কুরবানি করো। তা কিন্তু আমার প্রাণ প্রিয় বলতে কি বোঝানো হয়েছে? আমার প্রাণ প্রিয় বলতে একমাত্র আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কারণ আমি এর আগে শত শত দুম্বা উট কুরবানি দিয়েছি, কোনো কুরবানি তো তুমি কবুল করলে না। তাহলে এখানে একটা পয়েন্ট, উট, দুম্বা, গরু, যত কিছু কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, সেই কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হয় না। এখান থেকে তো মানুষের শিক্ষার দরকার আছে কিছুটা। কি করলেন? বলুন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি যখন আমার কুরবানি কবুল করলে না, তাহলে আমার সব থেকে প্রিয় বস্তু একমাত্র আর আছে আমার ইব্রাহিম আলাইহিস সালাম। তখন তিনাকে মিনারতে নিয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্যে। শয়তান তাকে কিন্তু বাধা দিচ্ছে, কিন্তু শয়তানের সে সমস্ত বাধা কাটিয়ে উঠেছে। শয়তানের বাধা যখন সে কাটিয়ে উঠল, তখন আল্লাহ বুঝতে পারলো যে আমার পরীক্ষায় পাশ হয়ে গেছে, যে শয়তান ওকে ভটকাইতে পারলো না, শয়তানের বশতা স্বীকার করলো না, শয়তানকে ও দুর্বৃত্ত করলো, ও পাথর মারলো, ঢিল মারলো। শয়তান ঢিল মারা পাথর মারা পরিপ্রেক্ষিতে শয়তান ওর কাছ থেকে ভেগে গেছে বা পালিয়ে গেছে। কিন্তু এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। তা আমাদের মনের মধ্যে যে শয়তান বিরাজ করছে,
আমরা ওই শয়তানকে যতক্ষণ ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঢিল ইট পাথর মেরে যতক্ষণ না আমরা জখম করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কুরবানি জায়েজ হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখনো মানুষের প্রতি অবিচার করেন না, যে একজন মানুষকে কুরবানি দিয়ে আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন শুধু তাকে পরীক্ষার জন্যে, যে আমার ইব্রাহিম আমাকে কতখানি ভালোবাসে দেখব, না শয়তানে বিভ্রান্তি পড়ে যায়। কিন্তু শয়তানে বিভ্রান্তি দেওয়ার চেষ্টা করেছিল, শয়তান তাকে ভটকাইতে পারে নাই। শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম রজম মেরেছিল, সে রজম মারা পরিপ্রেক্ষিতে শয়তান দূরে চলে গিয়েছে। শয়তানের সে কোনো কথাই মানে নাই। এদিকে পিতাকে বোঝাচ্ছে, এদিকে ছেলেকে বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে, কে? শয়তান। কিন্তু মাও শয়তান, মাকেও শয়তান কিছু ভটকাইতে পারে না, ছেলেকেও ভটকাইতে পারে না, পিতাকেও পারে না। এই তিনটি পরীক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এনে জানতেন, যে এটা করার উদ্দেশ্য সারা বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা ওই রকম মনের পশুকে কুরবানি দাও। তোমাদের মনের মধ্যে শয়তান সর্বদা যে রক্ত মাংসের মধ্যে ঘুরে বেড়াইছে, শিরায় শিরায় শিরাপশিরায় যে ঘুরে বেড়াইছে, সেইটাকে তোমরা বলিদান করো, উৎসর্গ করো। আর এই কুরবানিটা হচ্ছে আসল কুরবানি। আর উঁট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো হয়তো লৌকিকতা কুরবানি। এতে কি হয়? এতে আমাদের উৎসব ছাড়া অন্য কিছু হয় না। কুরবানি তো উৎসবের জন্য নয়। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্রকে কুরবানি দিতে নিয়ে গিয়েছিল মিনা পর্বতে, সেদিন কি উৎসবের দিন ছিল? আত্মত্যাগের দিন ছিল। তাই আজ কি সেই দিন ছিল? যে যা পেরেছে সেইভাবে কুরবানি দিয়েছে। কিন্তু এই কুরবানির সঙ্গে আমাদের মনের পশু যে 24 ঘন্টা হামেশায় যে বিরাজিত, এই পশুগুলোকে আমাদের কুরবানি দেওয়া প্রয়োজন। আর এই পশুর কুরবানির জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের তাকওয়া, মনে তাকওয়া দেখি। তা মনে তাকওয়া বলতে গরুর গোয়ালে ছাগল, ভেড়া, গরু, দুম্বা, উঁট কিছুই নয়। মনে তাকওয়া বলতে নাফসের আম্মারার কুরবানি। এই নাফসের আম্মারার কুরবানি যতক্ষণ আমি দিতে না পেরেছি, ততক্ষণ সেই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। তাই জন্য আল্লাহ বললেন যে আমার কাছে তোমাদের ওই পশুর রক্ত, মাংস কিছুই আমার কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধু তোমাদের মনের তাকওয়া। খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, যে যা পারলেন, যেভাবে পারলেন বুঝলেন, আর বুঝতে না পারলে কিছু করার নাই। কিন্তু আশা করি আমরা মনের পশুকে কুরবানি দেবো, আর যাতে দিতে পারি সেই চেষ্টা করব। এবছর না পারলে আগামী বছর করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।